আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব জয়া9 সাইটে কিভাবে আপনারা ভেরিফাই অ্যাকাউন্ট করবেন এবং ডিপোজিট এবং উইথড্র করবেন। জয়া9 সাইটে অ্যাকাউন্ট করার জন্য আমাদের ভিডিওর প্রথম কমেন্ট বক্সে সাইট লিঙ্কটি দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে জয়া9 সাইটে নিয়ে আসবে। তারপর নিবন্ধন লেখা আছে, সেখানে ক্লিক করুন। তারপর প্রথম ঘরে আপনাদের নাম দিয়ে দেবেন। তারপর দ্বিতীয় ঘরে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যেন বড় হাতের ইংরেজি অক্ষর একটা থাকে, তারপর ছোট হাতের একটা অক্ষর থাকে, তারপর যে কোনো সংখ্যা ৪-৫টা সংখ্যা দিয়ে দিবেন। তারপর নিচের ঘরে সেম একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর দেখুন নিচে লেখা আছে পরবর্তীতে, সেখানে ক্লিক করুন। তারপর লাল দাগ দেওয়ার সংখ্যাগুলো এই খালি ঘরে দিয়ে দিবেন। আপনাদের যার যার আলাদা আলাদা সংখ্যা আসবে সেটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মনে রাখবেন যেটির মধ্যে আপনাদের বিকাশ, নগদ, রকেট আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন এবং মনে রাখবেন যে নাম্বারটি এখানে দিবেন সেই নাম্বারে আপনার টাকা উইথড্র করতে হবে। অন্য কোনো নাম্বারে আপনি টাকা উইথড্র করতে পারবেন না। শুনে চাইলে জিমেইলটি দিয়ে দিতে পারেন। জিমেইল না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর আমাদের এই রেফার কোডটি দিয়ে দিবেন। তার নিচে দেখুন একটি খালি স্থান আছে, সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন সম্পূর্ণ লেখা আছে, এখানে ক্লিক করুন। এখন আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। এবার আমাদের অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য যে কর্নারে দেখুন মানুষের মাথার মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করুন। তারপর এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করে একটু নিচে নামুন। তারপর এখানে ক্লিক করুন। তারপর আবার এইখানে ক্লিক করুন। আগের মতো ওই লাল দাগে থাকা সংখ্যাগুলো এই খালি স্থান দিয়ে দিন। তারপর দেখুন এখানে ওটিপি লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কল আসবে। কল আসার পর আপনাকে একটা কোড বলবে। সেই কোডটি এই যে খালি স্থান ঘাড়ে বসিয়ে দিন। এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে জমা দিন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন ওপরে লেখা আসবে ফোন ভেরিফাই সাকসেসফুল। লেখাটি আসলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন। এখন আপনাদের দেখিয়ে দেব আপনারা এখানে কিভাবে ডিপোজিট করবেন। এই সাইটে আপনারা দুইভাবে ডিপোজিট করতে পারবেন। আপনাদের সবাইকেই আমি দুইভাবেই দেখিয়ে দেব কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আমানত লেখা আছে, সেখানে ক্লিক করুন। তারপর দেখুন আপনারা বিকাশে ডিপোজিট করবেন নাকি নগদেই করবেন। যে অপশনে ডিপোজিট করবেন সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। কয় টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি 200 টাকা ডিপোজিট করব, তাই 200 টাকা সিলেক্ট করে দিলাম। তারপর নিচের এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিন। তারপর আপনার ওই বিকাশ নাম্বার একটি মেসেজ যাবে। সেই মেসেজটি সেখান থেকে এভাবে কপি করে তারপর সেই মেসেজটি এখানে পেস্ট করে দেবেন। এভাবে আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে হয়নি। আপনারা দিয়ে দেওয়ার পর আপনাদের বিকাশের পিন দেওয়ার অপশন আসবে। তারপর আপনারা পিন দিয়ে দিবেন। তারপর বিকাশ আপনারা যেভাবে ক্যাশ আউট করেন সেভাবে ট্যাব দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনাদের ডিপোজিট হয়ে যাবে। দ্বিতীয়ভাবে ডিপোজিট করার জন্য সেম প্রথমবারের মতো আমানত অপশনে ক্লিক করুন। প্রথম অপশনের মতো দ্বিতীয় অপশনেও সেম একই প্রসেসে আপনারা বিকাশ, নগদ, রকেট যে অপশনে আপনারা ডিপোজিট করতে চাইছেন সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর এই যে পাশের অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা কত টাকা ডিজিট করতে চাচ্ছেন সেটা লিখেও দিতে পারেন, উপর থেকে সিলেক্টও করে দিতে পারেন। তারপর আপনারা আমানত অপশনটিতে ক্লিক করুন। তারপর নিশ্চিতকরণে ক্লিক করুন। তারপর এই এজেন্ট নাম্বারটা দেওয়া আছে, সে নাম্বারটা এইভাবে কপি করে নিন। মনে রাখবেন এইখানে তাদের বিকাশ এজেন্ট নাম্বার সব সময় একটা আসবে না, একবার এক ধরনের নাম্বার আসবে। তাই আপনারা দেখে শুনে বুঝে তারপর কপি করে তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লগইন করে তারপর সেই নাম্বারে আপনারা যত টাকা সিলেক্ট করেছিলেন তত টাকা ওই এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট হওয়ার পর এখানে ক্লিক করে আপনি ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপরে আবার এখানে চলে আসবেন। এখানে ক্লিক করে নাম্বারটি সিলেক্ট করে দেবেন। এখানে নাম্বারটি অটোমেটিক থেকে যাবে। তারপর কপি করা ট্রানজ্যাকশন আইডিটি এখানে পেস্ট করে দিবেন। তারপর নিশ্চিত করুন লেখায় ক্লিক করুন। তারপর এরকম এখানে সাকসেসফুল ডিপোজিট লেখা থাকলে মনে করবেন আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে এসে আপনারা আপনাদের ব্যালেন্স চেক করে নিতে পারবেন। এবার আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সাইট থেকে টাকা উত্তোলন করবেন। টাকা উত্তোলন করার জন্য উত্তোলন লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে
এখানে আসার পর যদি এরকম দেখেন তাহলে আপনার এখান থেকে বের হয়ে যেতে হবে। তারপর আবার আসবেন। এখানে আসার পর যদি দেখেন এরকম একটা ফর্ম আছে, ফর্ম আসলে তারপর আপনারা ঠিক আছে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি বিকাশ, নগদ যেই অপশনটিতে আপনি আপনার টাকা উত্তোলন করতে চাইছেন সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি কত টাকা উত্তোলন করতে চাইছেন সেই টাকাটি লিখে দিবেন। এখানে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। নিচে আপনার নাম্বারটি অটোমেটিক সেভ করা থাকবে। তারপর উত্তোলন লেখাটিতে ক্লিক করলেই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে। এরপরও আপনাদের যে কোনো সমস্যার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম ইনবক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে